नमस्कार बंधुरा प्रियंकास चैनेले आपनादेरके स्वागत। चले एसेछि आमार बान्धबी नंदितार एकटा रेसिपि निये लोटे माछेर झोड़ा। आपनारा अनेकेई नाना रकम भावे खेये थाकबेन, एटा ट्राई करे देखुन एकबार। तो चलुन सबार आगे देखे निই এর জন্য কি কি লাগছে। এর জন্য আমি 500 গ্রাম লোটে মাছ নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে ফেন মাথা এগুলোকে সব ছাড়িয়ে ভালো করে রেখে দিয়েছি। এটাকে ধুয়ে একটু লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম, দিয়ে তারপর আবার ধুয়েছি 2 থেকে 3 বার। তারপরে দেখুন 500 গ্রাম মতন লোটে মাছ আছে এখানে হয়ে গেল। এছাড়া আছে একটা গোটা লেবু, এটা যখন দরকার লাগবে তখন কাটবো। এছাড়া ধনে পাতা নিয়েছি, কিন্তু ধনে পাতার কোনো স্টিক নিইনি, শুধু পাতাগুলো নিয়েছি। 2টো টমেটো নিয়েছি, আদা রসুন নিয়েছি 1 ইঞ্চের মতন আদা আর কয়েকটা রসুন 10-12টা মতন। এছাড়া নিয়েছি আমি এখানে পেঁয়াজ নিয়েছি 1.5 খানা মতন পেঁয়াজ নিয়েছি, আর কাঁচা লঙ্কা অনেকটা। তো এটা টোটাল রান্নার কিন্তু এটাই জিনিস লাগছে মেন। এছাড়া যা যা লাগছে আপনাদেরকে জানাচ্ছি। তো এই জন্য যখন আদা রসুন নিয়ে নিয়েছি, আদা রসুনটা আমি এখানে দিয়ে দিলাম, আর এটাকে একটু মিহি করে থেতো করতে হবে। আদা রসুনটা খুব মিহিভাবে আমি একদিকে থেতো করে নিয়েছি। আপনারা চাইলে ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও মিক্স করতে পারেন, ঝালের যদি আপনাদের প্রয়োজন থাকে। তো এমনিতে এই মাছটা একটু ঝাল তো দেওয়া হয়। তো সবার আগে আমি কড়ার মধ্যে মাছটা দিলাম, আর সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা আর যেগুলো সবজিগুলো যেগুলো আমি চপ করে রেখেছিলাম, টমেটো ধনে পাতা সবগুলো আমি এর মধ্যে একে একে মিশিয়ে দিলাম। এবারে ওই 1 চা চামচ মতন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো আমার কাছে অলরেডি ফ্রিজে ছিল, আমি সেটাই বার করে দিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে আদা রসুন যে থেতো করে যেটা নিয়েছিলাম সেটা আমি মিশিয়ে দিলাম। আপনাদেরকে তো দেখিয়েছি কতটা আদা রসুন দিয়েছি। এরপরে যে লেবুটা ছিল ওটাকে কেটে আমি এর বীজগুলোকে বাদ দিয়ে দিয়েছি আগেই, সেটা আমি আর ক্যামেরায় দেখাইনি। তো এর মধ্যে লেবুর জুসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু বড় সাইজের লেবুও মিক্স করতে পারেন, অসুবিধা নেই। টক একটু দিলে অসুবিধা নেই, দিতে পারেন। আর লবণ আমি স্বাদ অনুসারে দিচ্ছি। তো আমার রান্নায় একটা প্রবলেম হয়, আমি নুনটা একটু আমার হাতে কম হয়। আপনাদের হাতে নুনটা হয়তো বেশি হতে পারে বা ঠিকঠাক হতে পারে, আপনারা সেই মতন দেবেন। আমি যতবারই ট্রাই করি জানি না কেন নুনটা আমার হাতে একটু কমই হয় অল টাইম। যাই হোক, তো নুন দিলাম আমি এর মধ্যে, আর তার সঙ্গে সঙ্গে হলুদ একটু দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে হাতের সাহায্যে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তো ভালো করে মিক্স করে দেখুন জল বেরিয়েছে কতটা। আপনারা চাইলে এই জলটাকে ফেলে দিতে পারেন। আমি তো এটাকে ফেলেই দেবো, অ্যাকচুয়ালিতে জলটা একটু বেশি হয়ে গেছে, কারণ এটা ভাজা ভাজা হবে। এটা অ্যাকচুয়ালিতে গরম ভাতের সঙ্গে খাওয়ার মতন হবে। তো আমি জলটাকে ফেলেই দেবো। বাট এবারে এর ওপর থেকে আমি সর্ষের তেলটা মিক্স করে দিলাম। আপনারা চাইলে সর্ষের তেলটা আরেকটু বেশি দিতে পারেন, কারণ যেহেতু এটা ভাজা ভাজা হবে তেলটা একটু বেশি দিলে কিন্তু খেতে টেস্টটা বেশি হবে। আমি কম দিলাম কারণ আমি সর্ষের তেল খুব একটা বিশেষ খাই না, সেই জন্য। তো সব কিছু মিক্স করে দেওয়ার পর তারপরে এটাকে আমি গ্যাসে চাপিয়ে দিচ্ছি। আর এটা দেখুন আস্তে আস্তে ফুটতে থাকছে। এটা থেকে অলরেডি আরও জল বেরোবে, বেরিয়ে এটাকে শুধু ভাজা ভাজা করতে হবে। বাস রেডি হয়ে গেল। জানাতে ভুলবেন না খেয়ে কেমন লাগলো।